ইম্যাজিন করো তুমি অতীতে ফিরে গিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা ঠিক করতে পারো, কিন্তু প্রতিবার অতীত বদলানোর পর তোমার ফিউচার আরও ভয়ঙ্কর হয়ে যায়। আজকের গল্প এমন একক মানুষের যে নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে বারবার পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছিল। গল্পের শুরু ইভান ট্রিবর্ন নামের একটা ছেলেকে নিয়ে। ছোটবেলা থেকেই তার অদ্ভুত একটা সমস্যা ছিল। হঠাৎ হঠাৎ কিছু সময়ের জন্য তার মেমোরি কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে যেত। সে বুঝতেই পারত না ওই সময় কি হয়েছিল। তার মা ভয় পেয়ে তাকে ডাক্তার দেখায়। ডাক্তার ইভানকে প্রতিদিন ডায়েরি লিখতে বলে, যাতে সে নিজের জীবনের সব কিছু লিখে রাখে। কিন্তু ইভানের চাইল্ডহুড মোটেও নর্মাল ছিল না। তার বন্ধু কেলি এর ভায়োলেন্ট বাবা, আর তার বন্ধু টমি, যে ছোট থেকেই ডেঞ্জারাস ছিল। একদিন তারা একটা ভয়ঙ্কর ঘটনা উইটনেস করে, কিন্তু পরে ইভান ওই ঘটনার পুরো মেমোরি হারিয়ে ফেলে। এভাবেই তার চাইল্ডহুড ট্রমা আর ব্ল্যাক আউট চলতেই থাকে। বছর কয়েক পর ইভান কলেজে ওঠে। সে ভাবত তার ব্ল্যাক আউট প্রবলেম শেষ হয়ে গেছে, কিন্তু একদিন পুরনো ডায়েরি পড়তে গিয়ে হঠাৎ তার চারপাশ বদলে যেতে শুরু করে। সে লিটারালি নিজের চাইল্ডহুডে ফিরে যায়, এবং এবার সে শুধু অতীত দেখছিল না, সে অতীত চেঞ্জও করতে পারছিল। প্রথমে ইভান এটা আনবিলিভেবল মনে করলেও পরে বুঝতে পারে তার কাছে এমন একটা পাওয়ার আছে যা দিয়ে সে পুরো ফিউচার বদলে দিতে পারে। এরপর ইভান সিদ্ধান্ত নেয় সে তার চাইল্ডহুডের সব ভুল ঠিক করবে, কারণ তার সব বন্ধুদের জীবন কমপ্লিটলি রুইন্ড হয়ে গিয়েছিল। কেলি ডিপ্রেসড, টমি ভায়োলেন্ট ক্রিমিনাল, আর তাদের বন্ধু লেনি মেন্টালি ব্রোকেন হয়ে যায়। ইভান প্রথমে একটা ট্রমাটিক ঘটনা চেঞ্জ করে যাতে কেলিয়ের লাইফ বেটার হয়, কিন্তু প্রেজেন্টে ফিরে এসে সে দেখে সবকিছু কমপ্লিটলি ডিফারেন্ট। কেউ হ্যাপি হলেও অন্য কারো জীবন হেল হয়ে গেছে। এক টাইমলাইনে কেলি ড্রাগ অ্যাডিক্ট, আরেক টাইমলাইনে ইভান নিজেই প্রিজনে। মানে সে যতবার পাস্ট চেঞ্জ করছিল, ফিউচার তত আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছিল। সবচেয়ে শকিং টাইমলাইন ছিল প্রিজন টাইমলাইন। এখানে ইভান একজন কয়েদি, কারণ পাস্ট চেঞ্জ করতে গিয়ে সে অ্যাক্সিডেন্টলি একটা মার্ডারের সাথে জড়িয়ে যায়। জেলে বসেও ইভান পাস্ট চেঞ্জ করার চেষ্টা চালিয়ে যায়। এমনকি নিজের পাওয়ার প্রুফ করার জন্য সে চাইল্ডহুডে ফিরে গিয়ে নিজের 2 হাত ক্ষতবিক্ষত করে। আর প্রেজেন্টে ফিরে আসতেই তার হাতে স্কার্স তৈরি হয়ে যায়। এই সিন দেখে সবাই কমপ্লিটলি শকড হয়ে যায়, কিন্তু নাইটমেয়ার এখানেই শেষ না। এক টাইমলাইনে ইভান যখন ফিউচারে ফিরে আসে, সে দেখে তার 2 হাতই নেই, সে ডিসেবলড হয়ে গেছে। কেলি অন্য কারো সাথে হ্যাপি লাইফ কাটাচ্ছে। তখন ইভান ফাইনালি বুঝতে পারে সে যতবার ডেস্টিনি চেঞ্জ করার চেষ্টা করছে, ততবার সিচুয়েশন আরও ওয়ার্স হয়ে যাচ্ছে, কারণ প্রতিটা ছোট ডিসিশন ফিউচারে ম্যাসিভ এফেক্ট ফেলছে। এটাই হলো বাটারফ্লাই ইফেক্ট। একটা ছোট পরিবর্তন পুরো জীবন বদলে দেয়। শেষে ইভান একটা হার্ট ব্রেকিং সত্য বুঝতে পারে, তার আর কেলিয়ের রিলেশনশিপই সব সমস্যার রুট। তাই ইভান শেষবার চাইল্ডহুডে ফিরে যায়, যখন তার জন্ম হয় নাই। মানে সে যখন তার মায়ের পেটে ছিল, তখন সে নিজ ইচ্ছাতেই মারা যায়, যেন কেলি ভালো থাকে এবং তার বন্ধুরাও ভালো থাকে। কারণ ইভান জানত কখনো কখনো কাউকে সত্যি ভালোবাসলে তাকে ছেড়ে দিতেও হয়। এই মুভিটার সবচেয়ে পাওয়ারফুল মেসেজ হলো, তুমি অতীত বদলাতে পারবে না, কিন্তু বর্তমানের সিদ্ধান্ত দিয়ে ভবিষ্যৎ বদলাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর সিনেক্সপ্রো বিডি ফলো করতে ভুলবেন না।